বন্ধুরা, তোমাদের লেবু গাছের মধ্যে কি এখন ফুল আসতে শুরু করেছে? তাহলে তোমরাও নিশ্চয়ই এখন ভাবছো যে তোমাদের লেবু গাছের মধ্যে আসা ফুলগুলোকে তোমরা কিভাবে লেবু গাছ থেকে ঝরে পড়ার হাত থেকে বাঁচাবে। কারণ বন্ধুরা, আমরা অদ্ভুতভাবে সকলেই দেখি যে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলো কিন্তু গাছের মধ্যে ঢেকে না, ফুল আসার কয়েকদিনের মধ্যেই ফুলগুলো একটা একটা করে গাছ থেকে ঝরে পড়তে লক্ষ্য করা যায়। আবার কিছু ফুল থেকে যদিও বা এই ধরনের কয়েকটা গুটি ধরতে আরম্ভ করে, অবশেষে দেখা যায় যে সেই গুটিগুলিও গাছ থেকে ঝরে পড়তে শুরু করে। আর এর কারণ আমরা অনেকেই না জানার ফলে যে সমস্যাটা হয় সেটা হলো, আমাদের ছাদ বাগানের মধ্যে লেবু গাছ তো থাকে, সেই লেবু গাছের মধ্যে আমরা কোনো বছরই ফলকে পেতে পারি না। তো তোমরাও যদি তোমাদের লেবু গাছের মধ্যে প্রতি বছরই এই একই সমস্যাকে লক্ষ্য করতে পারো, তাহলে আজকের এই ভিডিওটাকে তোমরা একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো লেবু গাছের মধ্যে ফুল আসার পর তোমাদের কোন কোন কাজগুলোকে লেবু গাছের মধ্যে করতে হবে এবং কোন খাবারকে লেবু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করলে তোমাদের লেবু গাছের মধ্যে ফুল ঝরে পড়ার সমস্যা তোমরা চিরতরে বন্ধ করতে পারবে। তাই শুরুতেই সকলকেই বলবো, ভিডিওটাকে তোমরা একটা লাইক করে দাও এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের দেখাই, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু লেবু গাছের প্রায় প্রত্যেকটা ডালে এবং ওপর থেকে নিচু পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে। আর এই সময়টাকে যদি আমি এখন অবহেলা করি তাহলে কিন্তু যেটা হবে, আমার গাছের ম্যাক্সিমাম ফুল গাছ থেকে কিন্তু ঝরে যাবে। তার ফলে লেবু গাছের মধ্যে লেবু হবে মাত্র একটা কিংবা দুটো, বা অনেক সময় লেবু নাও হতে পারে। তাই আমাদের ম্যাক্সিমাম ফলকে লেবু গাছের মধ্যে পাওয়ার জন্য আমাদের ফুলগুলোকে কিন্তু অবশ্যই গাছের মধ্যে টিকিয়ে রাখতে হবে। আর গাছের মধ্যে যাতে ম্যাক্সিমাম ফুল টিকে থাকে তার জন্য আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো বন্ধুরা, গাছগুলোকে শুরুতেই এমন একটা স্থানের মধ্যে নিয়ে গিয়ে রাখা, যে স্থানটার মধ্যে রাখলে সকাল থেকে দুপুর 12টা অবধি লেবু গাছগুলো রোদ পাবে এবং 12টার পর কড়া রোদ্দুর লেবু গাছের মধ্যে পড়বে না, সেই জায়গাটা ছাওয়া হয়ে যাবে। এর কারণ বন্ধুরা, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, আমাদের লেবু গাছগুলোকে ফুল আসার পর যদি আমরা রোদযুক্ত স্থানের মধ্যে রাখি বা দুপুরের কড়া রোদ যদি লেবু গাছের মধ্যে আসা ফুলের মধ্যে পড়তে থাকে, তাহলে ফুলের যে বৃন্ত সেই বৃন্ত কিন্তু অনায়াসে শুকিয়ে যাবে এবং তার ফলে ফুল কিন্তু গাছ থেকে সহজেই ঝরে পড়বে। তাই আমরা যেটা করব, গাছগুলোকে চড়া রোদের হাত থেকে আমরা কিন্তু এই সময় বাঁচাবো। এর পাশাপাশি বন্ধুরা, যেটা করতে হবে, আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল এসে গেছে সেই সমস্ত লেবু গাছের কাছে কিছু ফুল গাছকে আমাদের রাখতে হবে। আর এটা করলে যেটা হবে, ফুল গাছের মধ্যে যখন মৌমাছি প্রজাপতি আসবে এবং ফুল থেকে মধু সংগ্রহ করবে, তখন কিন্তু সেই প্রজাপতি বা মৌমাছি আমাদের লেবু গাছের মধ্যে ফোটা ফুলের ওপরেও কিন্তু বসবে এবং তার ফলে যেটা হবে, লেবু গাছের পরাগ মিলন সহজেই হবে এবং তার ফলে লেবু গাছের মধ্যে ম্যাক্সিমাম ফুল কিন্তু টিকে যাবে। তো বন্ধুরা, এই প্রথম কাজগুলোকে করার পর যে 2 নম্বর কাজটাকে লেবু গাছের মধ্যে ফুল আসার পর করতে হবে, সেটা হলো বন্ধুরা, লেবু গাছের মধ্যে ফুল আসার পর আমাদের সকলকেই লেবু গাছের মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে লেবু গাছের মাটি অত্যাধিক পরিমাণে ভিজে স্যাঁতস্যাঁতে না হয়ে থাকতে পারে বা একেবারে শুকিয়ে খটখটে না হয়ে যায়। কারণ লেবু গাছের মাটির মধ্যে ফুল আসার পর যদি আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করি বা লেবু গাছের মাটি যদি সবসময় শুকিয়ে খটখটে হয়ে যায়, তাহলে এই যে ফুলের বৃন্ত তোমরা দেখছো, এই ফুলের বৃন্ত কিন্তু হলুদ হয়ে যাবে এবং তার ফলে ফুল কিন্তু সহজেই ঝরে পড়বে। তো আমরা এই দুটো জিনিসকে সঠিকভাবে মেনটেন না করতে পারার ফলে অনেক সময় কিন্তু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুল কিন্তু ঝরে পড়ে। তাই এই বিষয়টাকে তোমাদের সকলকেই খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, লেবু গাছের মধ্যে ফুল আসার পর এই দুটো কাজকে করার পাশাপাশি যে 3 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হলো বন্ধুরা, লেবু গাছের মধ্যে আসা
ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে গাছ যাতে তার সঠিক পুষ্টি খাবার থেকে গ্রহণ করতে পারে এবং তার জন্যে আমাদের বেশ কয়েকটি খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো চলো আমরা জেনে নিই যে লেবু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা কোন কোন খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করব। বন্ধুরা, আমাদের পাতি হোক কিংবা মালটার যে কোনো ধরনের লেবু গাছের মধ্যে ফুল আসার পর খাবার প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো গাছের মধ্যে ফুল আসার পর মাটিকে না খুঁচিয়ে গাছের শিকড়কে আঘাত না দিয়ে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। মানে আমরা ফুল আসার পর লেবু গাছের মধ্যে যখন খাবার প্রয়োগ করব, মাটিকে না খুঁজে কেবলমাত্র মাটির ওপরে ওপরে কিন্তু আমরা খাবারকে প্রয়োগ করব। তো প্রথম যে খাবারটাকে আমরা লেবু গাছের মধ্যে ফুল আসার পর ব্যবহার করব সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা যে আমার হাতে এই সাদা বর্ণের জিনিসটাকে দেখছো, এটা হলো বন্ধুরা চুন, যা আমাদের লেবু গাছে ক্যালসিয়ামের যোগান দেবে এবং গাছের ফুল ঝরাকে সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। তো বন্ধুরা, গাছের ফুল ঝরে পড়ার কারণও এই ক্যালসিয়ামের অভাব যখন আমাদের লেবু গাছের মধ্যে হয় তখনও কিন্তু গাছের ফুল ঝরে পড়ে। তাই আমরা যদি এই চুনকে ব্যবহার করি তাহলে ক্যালসিয়ামের যোগান আমরা সঠিকভাবে দিতে পারবো, ফলে আমাদের লেবু গাছের ফুল ঝরে পড়া বন্ধ হবে। তো এক্ষেত্রে যেটা করবে, তোমরা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য হাফ চামচ চুন ব্যবহার করবে। তার থেকে বড় টব বা কন্টেনার হলে তোমরা চুনের পরিমাণ একটু বাড়িয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি চুনকে প্রথম প্রয়োগ করে দিলাম। এরপরে যে 2 নম্বর খাবারটাকে আমরা প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এটা। আর এই যে জিনিসটা দেখছো এটা হলো নিমখোল। আর এই নিমখোল কিন্তু লেবু গাছ ভীষণভাবে পছন্দ করে। এই নিমখোল গাছের মাটি থেকে সমস্ত ধরনের পোকামাকড়, ব্যাকটেরিয়া, ছত্রাককে ধ্বংস করে। তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌলের যোগান দেয়। তাই আমরা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 3 চামচ নিমখোল ব্যবহার করব। তার থেকে বড় টব বা কন্টেনার হলে আমরা কিন্তু 6 থেকে 7 চামচ নিমখোলকে কিন্তু একটা টব বা একটা গাছের জন্য ব্যবহার করব। তো এই নিমখোলকে দেওয়ার পর যে 3 নম্বর খাবারটাকে আমরা প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এই 1 চামচ সুপার ফসফেট। আমরা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ সুপার ফসফেট ব্যবহার করব। তার থেকে বড় টব হলে আমরা 1.5 থেকে 2 চামচ সুপার ফসফেটকে ব্যবহার করব। আর এই সুপার ফসফেট যেটা করবে, গাছের শিকড়ের গ্রোথকে ভালো রাখবে, ফলে গাছ কিন্তু সহজেই এই ফুলগুলোকে ফুটিয়ে ফলে পরিণত করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি সুপার ফসফেটকে প্রয়োগ করে দিলাম। এই সুপার ফসফেটকে প্রয়োগ করার পর আমরা নিয়ে নেব 1 চামচ পটাশ। 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য পটাশকে আমরা 1 চামচ ব্যবহার করব। তার থেকে বড় টব হলে আমরা 2 চামচ পটাশকে ব্যবহার করব। এই পটাশ গাছের ফুলের সংখ্যাকে বাড়াবে, গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, তার সঙ্গে সঙ্গে ফুল ঝরে পড়ার সমস্যাকে পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করবে। আর এই পটাশকে প্রয়োগ করার পর আমরা নিয়ে নেব 1 চামচ চিনির দানা, মানে ম্যাগনেসিয়াম সালফেট, যাকে আমরা সকলেই এপসম সল্ট বলি। আর এই ম্যাগনেসিয়াম সালফেটের পর আমরা নিয়ে নেব হাফ চামচ সি উইডস। তোমাদের কাছে যদি সি উইডস না থাকে তোমরা এক্ষেত্রে 2 থেকে 3 গ্রাম রাসায়নিক অনুখাদ্যকে ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ আমার কাছে সি উইডস আছে, তাই আমি হাফ চামচ সি উইডসকে কিন্তু এখানে ব্যবহার করে দিলাম। আর এই সি উইডসকে ব্যবহার করে আমাদের সর্বশেষ যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সমস্ত খাবারগুলোকে আমাদের কিন্তু ভার্মি কম্পোস্টকে দিয়ে ভালো করে চাপা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে তোমরা 1 থেকে 2 মুঠো ভার্মি কম্পোস্ট কিন্তু ব্যবহার করবে। দেখতে পাচ্ছ আমি ভার্মি কম্পোস্টকে কিন্তু ব্যবহার করে দিলাম। এরপর যখন আমরা প্রত্যেকটা বার লেবু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব, তখন কিন্তু এই খাবার অটোমেটিক্যালি মাটির নিচে পৌঁছাবে এবং গাছ ধীরে ধীরে এই খাবার কিন্তু গ্রহণ করবে। বন্ধুরা, খাবারকে প্রয়োগ করলে লেবু গাছকে তো আমরা ভিতর থেকে শক্তিশালী করব, কিন্তু অনেক সময় হয় কি আমাদের লেবু গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ হওয়ার ফলে গাছের মধ্যে আসা ফুলগুলো খাবার প্রয়োগ করার সত্ত্বেও গাছ থেকে কিন্তু ঝরে পড়ে যায়। তাই আমাদের এরপর যে 4 নম্বর কাজটাকে করতে হবে, যখন আমাদের লেবু গাছের মধ্যে ফুলগুলো এই রকম ছোট অবস্থায় থাকবে বা গাছের ফুলগুলো সম্পূর্ণভাবে ফোটার আগে আমাদের যে কোনো একটা
জৈব কীটনাশককে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সব থেকে ভালো হবে কাকা। তোমাদের কাছে যদি এই কাকা কীটনাশক থেকে থাকে বা সুপার সোনাটা থেকে থাকে, তাহলে তোমরা যেটা করবে 1 লিটার জলের মধ্যে 2.5 ml এই কাকা বা সুপার সোনাটাকে প্রয়োগ করবে এবং প্রয়োগ করে গাছের পাতার মধ্যে তোমরা কিন্তু একবার এই সময় ভালো করে স্প্রে করে দেবে। এক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে থাকা সমস্ত ধরনের পোকামাকড় গাছ থেকে দূর হবে, গাছের ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ হবে। তো বন্ধুরা, এই কীটনাশককে ব্যবহার করার পাশাপাশি যে 5 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের 1 লিটার জল নিতে হবে। যেমন তোমরা দেখছো আমি একটা স্প্রেয়ার মেশিনে 1 লিটার জল নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে তোমাদের যে কোনো একটা ফাঙ্গিসাইডকে দিয়ে দিতে হবে। আমি এখানে সাফ ফাঙ্গিসাইডকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কমসে কম আমি কিন্তু 3 গ্রাম সাফ ফাঙ্গিসাইডকে 1 লিটার জলের মধ্যে প্রয়োগ করলাম। তোমরাও কিন্তু 3 গ্রাম ফাঙ্গিসাইডকে 1 লিটার জলের মধ্যে প্রয়োগ করবে এবং ফাঙ্গিসাইড মিশ্রিত জলটাকে তোমরা কিন্তু তোমাদের লেবু গাছের পাতার মধ্যে ভালোভাবে বিকালের দিকে কিন্তু স্প্রে করে দেবে। আমি অলরেডি কীটনাশককে 2 দিন আগে প্রয়োগ করেছিলাম, তাই এখন আমি কিন্তু এই ফাঙ্গিসাইডকে ব্যবহার করছি। তোমরাও কিন্তু কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করার মধ্যে কমসে কম 2 দিনের গ্যাপ রাখবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লেবু গাছের মধ্যে ফাঙ্গিসাইড মিশ্রিত জলটা ভালোভাবে কিন্তু স্প্রে করে দিচ্ছি। তো তোমরাও এই ফাঙ্গিসাইড মিশ্রিত জলটাকে প্রয়োগ করার পর যে 6 নম্বর এবং সর্বশেষ কাজটাকে করবে সেটা হলো বন্ধুরা, এই সমস্ত কাজগুলোকে করার পর মানে ফাঙ্গিসাইড ও কীটনাশককে ব্যবহার করার ঠিক 4 থেকে 5 দিন পরে তোমরা যে কোনো একটা পিজিআরকে গাছের মধ্যে কিন্তু স্প্রে করবে। এক্ষেত্রে আমি তোমাদের বলবো বুস্টার 2কে তোমরা ব্যবহার করতে পারো। 1 লিটার জলে 1 ফোঁটা এই বুস্টার 2কে প্রয়োগ করে ভালো করে খুব সকালবেলায় ঝাঁকিয়ে গাছের পাতা ও ফুলের মধ্যে স্প্রে করে দেবে। আর এই সমস্ত কাজগুলোকে করার পরেই তোমরা দেখবে তোমাদের লেবু গাছের ফুল 90% পর্যন্ত ঝরা বন্ধ হয়ে গেছে। কিন্তু কখনোই তোমরা লেবু গাছের ফুলকে 100% ঝরা বন্ধ করতে পারবে না, কারণ বন্ধুরা লেবু গাছের মধ্যে এই যে দেখতে পাচ্ছ থোকায় থোকায় ফুলগুলো এসেছে, এই ফুলগুলোর মধ্যে কিন্তু অনেক স্ত্রী ফুল আছে, আবার অনেক পুরুষ ফুল আছে। যেমন তোমাদের এখানে দেখাই, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে থোকাটা 4 থেকে 5টা কিন্তু ফুল আছে, আর এই 4টে কিংবা 5টা ফুলের মধ্যে 1টা কিংবা 2টো স্ত্রী ফুল আছে। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই ফুলটা কিন্তু স্ত্রী ফুল, এর থেকে একটা লেবু হবে এবং তার সঙ্গে সঙ্গে এর থেকে একটা দেখো লেবু হয়েছে। কিন্তু বাকি যে ফুল সেই ফুলগুলো কিন্তু সব কটাই পুরুষ ফুল, ফোটা মাত্রই গাছ থেকে কিন্তু ঝরে পড়বে। এক্ষেত্রে মন খারাপ করার বা আশ্চর্য হওয়ার কিন্তু কোনো ধরনের প্রয়োজন নেই। এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম, আর এই নিয়মেই গাছ কিন্তু আমাদের ফুল এবং ফল দিতে থাকে। আমাদের মাথায় রাখতে হবে গাছের হেলথ যত ভালো আমরা রাখতে পারবো তত কিন্তু ভরে ভরে গাছের মধ্যে আমরা স্ত্রী ফুল আনতে পারবো, তত গাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লেবু পেতে পারবো। এই বিষয়টাকে মেনেই তোমাদের কিন্তু লেবু গাছের পরিচর্যা করতে হবে এবং লেবু গাছের মধ্যে কিন্তু ফলকে নিতে হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে লেবু গাছের মধ্যে ফুল আসার পর কোন পরিচর্যা করবে, কোন খাবারকে প্রয়োগ করবে, যার ফলে লেবু গাছ থেকে তোমরা ম্যাক্সিমাম সংখ্যায় ফলকে পেতে পারবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।